না না মিস কল দিছে কেউ, না না মিস কল দিছে, যাও যাও আটটা খুলে কথা কওগা, আমি তো বুঝিয়ে বুঝি, হ্যাঁ যাও যাও। হ্যাঁ রে মানুষ রে, আজকের দিনেও তার সাথে কথা বলা লাগবে মোবাইলে। এদিক তাকান। না না আমি চিনি তো এক একটা যুবক ছেলের কাছে মোবাইল ফোন আছে, এই প্রেম ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি অবাস্তব বলতেছি? এই যে পুরান টেপনি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না না কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ওরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে না, রাত 12টার পরে বাপ মা দোজখে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কথা কও ভাবছে যে বাপ মা বেহেশতে নিবে, স্বর্গে নিবে, না দোজখে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন তো ঠিক করে রাস্তায় দিয়ে হাঁটা যায় না, ফাঁকা জায়গা যা বসে, জেনে লোকজন নাই, যায়া এইরকম করে কি দেখতেছে, ও ধ্যানে বসে, তাই না? না না কাশফুল কুবর করতেছে। এক একটা যুবক ছেলে, এই যে একটা ছেলে রাতে 10 বছরের ছেলে, তার কাছে দিচ্ছে মোবাইল। ও জীবনে মাকেও ফোন দেয় না, বাবাকেও দেয় না, বোনকেও দেয় না, ভাইকেও দেয় না, অথচ ওর কাছে ফোন করলি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। তার কাছে প্রশ্ন করলে বলি আপনি ফোন করিয়াছে, আমার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। ওদের নামাজ সুদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, বাবা কথা বললে পারে, কথা কয় না সে তো। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। নবী বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে, চিল্লে কোন ঠিক কিনে? এই যে ছোট ছেলেরা তো টাচ মোবাইল দিয়ে দিছে, ও কি করতেছে? নিশ্চয়ই মিসফার করতেছে। আর তুমি বাবা ওই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যা ব্যবহারতেছ, রব্বানা জালামনা। এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলে, তোর মিয়া টাচ মোবাইলের মধ্যে কোরআন খুলে দেয়। এই ছেলে মোবাইলের মধ্যে, এই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, মিয়া পাবে, 1 ভাগ বাবা আর মা পাবে। বাবা মা যদি মরিয়ে যায়, ফ্যাক্সিলোট হয়ে কবরের মধ্যে জমা হবে, বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। বাবা বাবা ছেলের হাতে টাচ মোবাইল কি তুই এরকম দেবাই না, দেবার বাচ্চা বাবা শালার হাতে জাহান্নামের খড়ি তুলে তো ঠ্যাক ঠ্যাক করে কাঁদতে। সুপার দাঁত খোলা দরকার না করেন না। টাচ মোবাইল একটা মানুষকে দোজখে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলই যথেষ্ট। আমি বাটা মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, হ্যাঁ আমার চলে আর তোমার চলে না, তার মানে আবার বাংলাদেশের পীর সাহেবের কাছে পাঠার মতো মোবাইল, ও কি করে? ও কি করে? আমি এক পীর সাহেব বললাম তোর কাছে পাঠার মোবাইল কেন? মেয়েদের ছবি দেখলি, কারণ তোর চোখের জেনা হয়। কথা কয় না। যখন কয় হ্যাঁ ঠিকই তো, আমি অন্য কিছুই দেয় না। কি দেহ? খবর আমি পড়ি। কোন খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায়, ব্লাউজের ঝুল টাইনে কদ্দুর নামেছে, এইগুলি তুই দেখিস।
তুই একজন পীর সাহেব, তোর কথা শুনে মানুষ জান্নাতের রাস্তা ধাবিত হবে। আর তুই যদি ল্যাংটা ছবি দেখিস তাহলে তুই কিভাবে তুই এইদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবি? যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখেন, আমি বিশ্বাস করি। তুই পীর মানুষ, তোর কাছে টাচ মোবাইল কেন? কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি বলে আপনার পীরের নাম ধরে বলি নাই, কে সেটা আমার ওস্তাদও আমার পীরও হইতে পারে। পীর মানে ওস্তাদ, পীর মানে কেউ না। পীর মানে কি যে আমাকে বেহেশতে নেবে না, অতি বেহেশতে যাইতে পারবে কি না পারবে? শোনেন, ডাক্তার বউ কিন্তু ডাক্তার বউ সিজার করায় না। আর মৌলানারা বাড়িতে মিলাদ কমই পড়ায়। আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, জানে যে শালা লুচ্চ। জান শুনে দেখে আবার গোপন কথা কি? না না, আমি ধরা খাবো কে? আমি কি মুরিদ করা ধরছি নাকি? করবো না জীবনে মুরিদ। এ সুতালে উঠলে কেটা রে ভাই? তুই জানি উঠতে পারবি না, তুই আমার চোখে পড়ে গেছিস। আমি কি বেশি বলি? হ্যাঁ, এখন তো আমার দেহ ঠিকই করতেছে। কালকে যে কি বলবে না আল্লাহ ভালো জানে। আগেকার আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে যাইতেন। রাবিয়া বস্তি একজন মহিলা, হাসান বস্তি একজন বাদান পুরুষ। এই হাসান বস্তি রাবিয়া বস্তিকে দেখিয়ে, হাসান বস্তি আপনার যায় নামাজের মাসাল্লাহ বাদান আপনার পানির উপর পাইরে বাদান নামাজে দাঁড়াইছে। রাবিয়া বস্তি মহিলা মানুষ দেখে মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ আপনার পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। এইটা যদি মানুষ দেখে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। পানির উপরে যায় নামাজ পড়লে মানুষ বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পানির উপর বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে কাজ করতে হবে। ফাদুকুলি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহু আকবার, বাড়ি যা কয় জোরে কোন। তাহলে আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আমার ভাইরা আমার, পানি দিয়ে হাইটে গেলে আপনার অলিত্বগিরি বাদন দেখানো যায় না, বেটাগিরি পুরুষগিরি বাদন দেখানো যায় না। আমি একদিন চেষ্টা করেছি, আল্লাহর অলিরা কত আল্লাহর অলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে। আমি চিন্তা করলাম আমি দেখি হাঁটতে পারি কিনা। টেস্ট করার দরকার আছে না? কথা কয় না। রমজান মাস, বিবেক বললাম তুমি ওঠো। দুজনে উঠলো, 4 রেখাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি ভাত না দো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। আমি নদীর কিনারে জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম, যাতে পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। টেস্ট করার দরকার আছে না? যায় দোয়া কালাম পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিলাম। ফুলিয়া ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ পানির মধ্যে পা দিয়েছে, বররত করে ঢুকে গেল। আমি চিন্তা করলাম আমি ভালো হবে পারি নাকি। হ্যাঁ ভাই, আমি ভালো হবে পারি নেই, পানির উপর দিয়ে হাঁটতে পারিনি, আমাকে দাবাত দেন অথবা না দেন, যা পারি নেই তাই বলতেছি। ওই যে মশালা বাস স্ট্যান্ডে কথা দেখেন নাই? কথা কয় না, দেখছেন না? হ্যাঁ, চাষালে বসে আসে হুজুর তোমরা তো শরীয়তের আলেম, তোমরা তো সহ দেখো না। কম কে রসুলের আমি স্বপ্নে দেখছি। কয় কি রে? আমি চিন্তা করে ওর শরীর থেকে টাকা দেই যে মুখ খুঁজেই পাওয়া যায় না, মোষ গা পাতা পাতা গন্ধ, গোটা শরীর খুঁজে রসুলকে দেখা করবে, সিন্নিওর ভিতরে নাই কে, নামাজ তো পড়ে না। কম তারপরে কি হয়েছে হুজুর? ঘুম থেকে জায়গায় দেখি যে আমার লুঙ্গি পাত তলে, লুঙ্গি আমার পরনে নেই, লুঙ্গি খুলে গেছে। কম ও জানোয়ার, আল্লাহর নবীকে মক্কা মদিনাতে তো লুঙ্গি হারার লেগে আইছে। বদমাইশি বাদ দেয়। আমার ভাইরা আমার, হাসান বস্তি
বাতাসের উপরে পানির উপর যায় নামাজ পড়ে দিয়ে নামাজ পড়ে। রাবিয়া বসতে চিন্তা করলেন উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ছে, আমি একটু উস্তাদের দেখাই, আমি দেখাতে চাচ্ছি হুজুর আপনি যদি পানির পারেন আমি বাতাসের উপরে পারি, এই করিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাবিয়া বসতে যায় নামাজের মাশাআল্লাহ বাদান বাতাসে পেরে দিলেন, পেরে দিয়ে আল্লাহর কাছে বলল আল্লাহ এই যে যায় নামাজটা আমি হাতে নিছি, আমার উস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়ার শক্তি দিবে যেই জায়গা আমার উস্তাদ কোনোদিন পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন আল ইলহাম লাইসা বিহুল্লাহ, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় তার মাওলার সাথে কথা কয়। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে রাবিয়া যায় নামাজ যেমন হাতে নিছে এরকম করে হাতটা নিচ দিকে তুমি টান দাও, হাতটা নিচ দিকে টান দিলে যায় নামাজ দাঁড়া গেলে সুবহানাল্লাহ একটু জোরে কর। রাবিয়া বসতি বলে আল্লাহ এত উপরে আমি লম্ফ দিয়ে উঠতে পারবো না, যায় নামাজ আদাত উপরে এসে বাদান দাঁড়া গেলেন। রাবিয়া বসতি পা আগে ডান পাও দিলেন, আমরা যখন যাই নামাজের মাশাআল্লাহ দাঁড়াই কোন পাও আগে দেবো, ডান পাও না বাম পাও? আরো জোরে, জোর হলো না, জোরছে বলুন। টয়লেটে গেলে কোন পাও? আরো জোরে, মনে থাকবে। খুব খারাপ লাগতেছে মনে হয় না আমার ভাইরা। রাবিয়া ডান পা যখন দিলে এখন আপনারা সত্য আমাকে প্রমাণ সত্য করে একটা কথার সাক্ষী দিবেন। আজকে তো অনেক মানুষ বাজান আমরা ফজর জোহর আসর মাগরিব এশা পর্যন্ত করছি, যাই নামাজের মাশাআল্লাহ যখন পাও দিছি ইমানের হালাতে বলবেন খেয়াল করে ডান পাও দিছি না বাম পাও দিছি, কোন লোকটার খেয়াল ছিল একটু হাত তুলে দেখান। এই এতগুলি লোকের মধ্যে একজন সত্য কথা বলছেন সুবহানাল্লাহ একটু জোরে কর। আসলে আমাদের খেয়াল থাকে না যে ডাইন পাও দেবো না বাম পাও দেবো, ভুলে আমরা ডাইন পাও দেই না বাম পাও দেই। শয়তান কয় আগে ডাইন পাও দেওয়া বাদ দিয়ে আগে বাম পাও দে। এটা আপনার দোষ না, শয়তান পিছনে লাগিয়ে আছে। এই জন্য সব সময় মাথায় রাখবেন আমি যে আল্লাহর আদালতে দাঁড়াবো কোন পাটা আগে রাখবো। সুবহানাল্লাহ একটু জোরে কর। ছোট ছোট আমি একটা টিপস দিয়ে যাবো ইনশাআল্লাহ। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার রাবিয়া ডান পা দিয়া বাম পা তোলার সাথে সাথে এই যায় নামাজ বাদান আপনার এক মানুষ উপরে উঠে গেল। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরিয়ে টাকা দেখে রাবিয়া আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি মনে মনে চিন্তা করলেন আমার চাইতে না রাবিয়াই বড়। হাসান বস্তি নিজে নিজে বাদান লজ্জা পায়া গেল। হাসান বস্তি রাবিয়ার কাছে যা বলে রাবিয়া তুমি কি কাজ করছো, কি কাজের বিনিময় তুমি পানি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? আমি তোমার উস্তাদ, আমি পানির উপরে পারি কিন্তু বাতাসের উপরে যাই নামাজের মাশাআল্লাহ বিছে নামাজ পড়তে পারি না। রাবিয়া বস্তি বলো হুজুর আমি পানির উপরে পারি বাতাসের উপরে পারি। জোরে কোন আল্লাহু আকবার। হাসান বস্তি বলে রাবিয়া এ বাবা তুমি চলে গেলে চলে আসতে ভালো লাগতেছে না?